আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো, সুস্থ এবং নিরাপদ রয়েছেন। ধরুন আপনার বাসার বাবা-মা বা অন্য কোনো সদস্য অথবা আপনার বাসার অন্য কোনো স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে কোথায় কয় মিনিট তার ফোন থেকে কথা বলছে বা কত টাকা রিচার্জ করছে বা কত ডাটা ইউজ করছে সেটি কিন্তু চাইলে আপনি আপনার ফোন থেকে খুব সহজেই চেক করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব এবং দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফোন থেকে আপনার ফ্যামিলির যে কোনো সদস্যর কল লিস্ট বা রিচার্জ লিস্ট অথবা ডাটা খরচের যে লিস্ট সেটি কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইল দিয়েই। সেজন্য কিন্তু আপনি যে কোনো অপারেটরের কল লিস্ট দেখতে পারবেন। সেজন্য সেই নিজ নিজ অপারেটরের যে অ্যাপসগুলো রয়েছে, যেমন মাই জিপি অ্যাপস, মাই বাংলা লিঙ্ক অ্যাপস বা মাই রবি অ্যাপস, সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে সর্বপ্রথম আপনাকে ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনি এই অ্যাপসগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন চলে আসে এবং আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এই ধরনের মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নিয়মিত আপলোড করে থাকি। চলুন দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমি দেখাবো কিভাবে আপনি গ্রামীণ ফোনের কল লিস্ট বের করবেন। সেজন্য আপনি আপনার ফোন থেকে যে মাইজিপি অ্যাপসটি রয়েছে সেই মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন বা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি নিচের দিকে কিছু অপশন দেখতে পারবেন। তার মধ্যে এখানে দেখুন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে একদম নিচের ডান সাইডে। সেই মাই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে এখানে দেখুন ইউজেস হিস্টোরি নামে যে অপশনটি রয়েছে, আপনি সেই ইউজেস হিস্টোরি নামে সেই অপশনটিতে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এখানে দেখুন কল হিস্টোরি, তারপর রয়েছে ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, সাবস্ক্রিপশন, রিচার্জ হিস্টোরি। তো আমি একদম শেষে যদি রিচার্জ হিস্টোরি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখানে দেখুন 7 দিন, 30 দিন এবং ইয়েস্টারডে অর্থাৎ গতকাল এই অপশনগুলো সিলেক্ট করা থাকবে। আপনি 30 দিন, 7 দিন অথবা ইয়েস্টারডে যে কোনোটি কিন্তু দেখতে পারবেন। তো আমি এখান থেকে আমার সিমের 30 দিনের যে রিচার্জ হিস্টোরি সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। টোটাল রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে 226 টাকা। তো আপনি এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পর এখানে দেখুন এসএমএস হিস্টোরি নামে একটি অপশন রয়েছে। আপনি সেই এসএমএস হিস্টোরি অপশনে গেলেই দেখতে পারবেন যে আপনাকে কত তারিখে কয়টার সময় আপনার এই ফোন থেকে কে এসএমএস করেছে বা কে আপনাকে এসএমএস পাঠিয়েছে, অথবা আপনার এখান থেকে কোনো এসএমএস কারো কাছে গেছে কিনা সবই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি আবার ব্যাক আসুন। ব্যাক আসার পর একদম উপরে দেখুন ইন্টারনেট হিস্টোরি রয়েছে, সেই ইন্টারনেট হিস্টোরিতে ক্লিক করবেন। ইন্টারনেট হিস্টোরিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একদম ডেট ওয়াইজ দেখতে পাচ্ছেন যে কত তারিখে আপনার কত এমবি ডাটা খরচ হয়েছে, সবই কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারছেন। আপনি যদি আরও নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু একদম ডিটেলস আপনি পুরো মাসেরটা দেখতে পারবেন যে কত তারিখে কত ডাটা আপনার এই ফোন থেকে বা ওই সিম থেকে খরচ হয়েছে। আপনি আবার ব্যাক আসুন। ব্যাক আসার পর এখানে দেখুন উপরে কল হিস্টোরি নামে যে অপশনটি রয়েছে সেই কল হিস্টোরি অপশনে ক্লিক করবেন। কল হিস্টোরি অপশনে আসার পর এখানে দেখুন নাম্বার থাকবে এবং কত সেকেন্ড কথা হয়েছে বা কত আপনার কস্ট হয়েছে সবই কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু পুরো মাসের হিসাব আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আপনি যদি চান 7 দিনেরও দেখতে পারবেন। এবং একদম উপরে দেখুন একটি ডাউনলোড অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি এই কল হিস্টোরি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো আপনি কারো ফোন চেক করছেন, সে যদি সেখান থেকে কল লিস্ট থেকে কোনো কল ডিলিট করে দেয় তবুও কিন্তু সেই কলটি আপনি এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু চুরি কেউ করতে পারবে না, অর্থাৎ কল লিস্ট ডিলিট করলেও কিন্তু সেই কল লিস্ট বা কল হিস্টোরিগুলো এখানে থেকেই যাবে। তো বন্ধুরা, এখন চলুন দেখি রবি সিমের আপনি কল লিস্ট কিভাবে বের করবেন। সেজন্য আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন এবং মাই রবি যে অ্যাপসটি রয়েছে সেই মাই রবি অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করবেন এবং ওপেন করবেন। তো বন্ধুরা, মাই রবি অ্যাপসটিকে ওপেন করার পর নিচে ডাইন সাইডে দেখুন মোর নামে একটি অপশন রয়েছে। তো আপনি সেই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করলেই কিন্তু এখানে দেখবেন যে ইউজেস হিস্টোরি নামে অপশন রয়েছে এবং এখানে দেখুন রিসার্চ হিস্টোরি, অ্যাকাউন্ট ডিটেইলস। তো আমরা যেহেতু ইউজেস হিস্টোরি অর্থাৎ কল হিস্টোরি দেখব সেজন্য এখানে ইউজেস হিস্টোরি এখানে ক্লিক করলাম।
ইউজেস হিস্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার কিন্তু সকল বিস্তারিত আপনি এখান থেকে দেখে নিতে পারছেন যে কয়টার সময় কয় সেকেন্ড কথা হয়েছে এবং আপনার কত টাকা খরচ হয়েছে সবই কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। তো একটু ডাইনে দেখুন ইন্টারনেট রয়েছে, ইন্টারনেট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখুন এই সিম থেকে কোনো ইন্টারনেট ব্যবহার করা হয়নি। আপনি এসএমএস অপশনে ক্লিক করুন, এসএমএস দেখুন মাত্র একটি এসএমএস দেওয়া হয়েছে। তার ডান সাইডে দেখুন রিচার্জ রয়েছে, আপনি রিচার্জে দেখলেন যে কয় তারিখে কত টাকা ওই সিমে রিচার্জ করা হয়েছে সেটিও কিন্তু আপনি এখান থেকে মাই রবি অ্যাপসে এসে সব খুব সহজেই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনি যে কোনো অপারেটরের কল লিস্ট বা রিচার্জ লিস্ট দেখার জন্য সেই অপারেটরের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ইনস্টল করে আপনার ফোন থেকে কিন্তু খুব সহজেই আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।